সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জনি। কনটেন্ট হিসেবে এটি আমার ১ম ভিডিও বলতে পারেন। সো আমার চ্যানেল সম্পর্কে আমি ২-৪ টি কথা বলতে চাই আপনাদের সাথে। যদি কম গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে ভিডিওর মূল অংশে চলে যান। চ্যানেলের নাম রেখেছি সাইকেল অফ লাইফ। কারণ জীবন মানে হচ্ছে জীবনের পুরো একটা চক্র। যে চক্রকে ঘিরে থাকে মানুষের প্রতিটা মুহূর্ত, স্মৃতি এবং স্বপ্ন। আর এই ৩ টি জিনিসের ভান্ডার মানুষের জীবনে গড়ে তোলার জন্য মানুষের দরকার হয় ভ্রমণের, গান বাজনার, কবিতার, গল্পের, আর সাথে নিজের এবং প্রিয়জনের শখ পূরণ করার। আর মূলত বেঁচে থাকার জন্য এগুলোই জীবনের সবচেয়ে বড় অনুভব বলে আমার কাছে মনে হয়। সেই ভাবনা থেকেই এই নামকরণ। আর যদি চ্যানেলের উদ্দেশ্য কি কিংবা কি বিষয়ে ভিডিও তৈরি করতে পারি জানতে চান সে বিষয়ে বলি। যেকোনো মানুষই নিজের ভ্রমণের সময়, প্রয়োজনীয় কাজের সময় বা পছন্দের কিছু করার সময় নিজের মতো করে নিজের কিছু কৌশল এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা করেন এবং সেই কৌশল এবং অভিজ্ঞতার কারণে সে কাজটি পুরোপুরি পারফেক্টলি না হোক কিন্তু খুব ভালো একটা উপায়ে সম্পন্ন হয়ে থাকে। এবং সেই কৌশল বা অভিজ্ঞতাটা যদি কেউ আরেকজনের সাথে শেয়ার করে সেক্ষেত্রে আরো একজন মানুষ উপকৃত হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। আর আমার উদ্দেশ্যও অনেকটা সেরকমই। আর বিষয় বা সাবজেক্ট নিয়ে যদি বলতে চাই তাহলে বলবো কমার্শিয়াল কোনো গ্রোথ এর জন্য যে স্পেসিফিক একটা বিষয় নিয়ে পড়ে থাকতে আমি চাচ্ছি না। সো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কনটেন্ট হবে। আমাদের বলতে আমি এবং আমার সহধর্মিণী অমিতা। আমরা দুজনেই পাহাড় খুব পছন্দ করি। গান করতে আমাদের বেশ ভালো লাগে। আর যদিও ছবি আঁকার জায়গাটা আমার ফটোগ্রাফি অনেকটা দখল করে নিয়েছে। কিন্তু আমার সহধর্মিণী এখনো এঁকে চলেছে। তার আঁকাআঁকির নিজের একটা পেজ আছে Facebook এ ক্রাফট অ্যান্ড কালেকশন নামে। আ আমি লিংক নিচে দিয়ে দিচ্ছি। তবে সায়েন্স এবং টেকনোলজি নিয়ে আমার যে আগ্রহটা সেই ক্ষেত্রে তার সাথে এই আগ্রহের জায়গাটা আমাদের ব্যস্তানুপাতিক। তারপরেও আমাদের বেশিরভাগ পয়েন্ট অফ ইন্টারেস্ট এর জায়গা যেহেতু একই রকম, তাই আশা করি গেস করতে পারছেন যে আমাদের কনটেন্ট গুলো বিশেষ করে হবে হচ্ছে ভ্রমণ, গান, আঁকাআঁকি এবং টেকনোলজি সংক্রান্ত। আমাদের আসন্ন ভিডিওগুলোর সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখি। যেমন আমাদের মেঘালয়তে যে ভ্রমণ করেছিলাম এর কিছু গল্প আছে। আ নেপালে আমাদের যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং ছিল এর ভিডিও আসবে এবং উকেলেলের কিছু কভার আর ছোটখাটো কিছু ট্যাগ ভিডিও আসতে পারে। তাই আমি আশা করব এবং সবাইকে অনুরোধ করব যাদের এই সমস্ত বিষয়গুলো পছন্দের তালিকায় রয়েছে তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। সো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমি আমাদের কনটেন্টে যে আলোচ্য বিষয় সেই বিষয়ে যাচ্ছি। YouTube এ আমরা সাধারণত ভিডিও আপলোড করার পর চেক করে দেখি না এতে কোনো প্রকার রেস্ট্রিকশন আছে কিনা। এই রেস্ট্রিকশন মূলত এমন এক বিধিনিষেধ যার কারণে দর্শকরা আপনার ভিডিও নাও দেখতে পারে বা নাও খুঁজে পেতে পারে। আর যদি আপনার YouTube পার্টনার প্রোগ্রাম চালু থাকে তাহলে ভিডিও মনিটাইজেশন এর উপর প্রভাব ফেলতে পারে। তো আমি দেখাচ্ছি বিষয়টি। রেস্ট্রিকশন চেক করতে ১ম এ নিজের চ্যানেলে যাবেন। সেখান থেকে স্টুডিও মোডটি অন করবেন। স্টুডিও মোডে কনটেন্ট এ ক্লিক করে সেখানে দৃশ্যমান যে ভিডিও তালিকা আছে, এই ভিডিও তালিকার এই অংশটি লক্ষ্য করবেন যেখানে রেস্ট্রিকশন লেখা আছে। যেই ভিডিওগুলোতে নান লিখা আছে সেগুলো ঠিকঠাক রয়েছে। কিন্তু নান লিখা ছাড়া কিছু থাকলে সেগুলো মূলত রেস্ট্রিক্টেড মানে কোনো বিধিনিষেধ আছে। যেমন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন। এই ভিডিওটিতে আছে। সো এই কপিরাইট লিখার উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে একটি পপআপ দেখাবে। এখানে সি ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনি টেক অ্যাকশন যে বাটনটি আছে এখানে ক্লিক করলে আপনাকে সাজেস্ট করবে, সিলেক্ট করতে বলবে ইরেজ সং, রিপ্লেস অর ট্রিম। সো আপনি যদি গানটি মুছে ফেলতে চান ইরেজ অপশনে গেলে মুছতে হবে না। যদি রিপ্লেস করতে চান বেশিরভাগ আসলে সময় রিপ্লেস আমরা করি। যেহেতু আমরা চাচ্ছি না আমাদের অন্য অডিও গুলো মাঝখানে একটি গ্যাপ থাক। সো রিপ্লেস সং দিয়ে কন্টিনিউ করলে এই যে লাল অংশটি শো করবে যে এই পোরশনটা অনেকগুলো গানের মধ্যে যেটি রেস্ট্রিকশন আছে শুধু সেটিই লাল দেখাবে। আমার এখানে একটি গানেই দেওয়া আছে যে কারণে এই গানটি রেস্ট্রিকশন দেখাচ্ছে এবং রিপ্লেস এর জন্য কয়েকটি দেওয়া আছে। সো এখান থেকে আপনি যখনই প্লে করবেন আপনাকে গানটি প্লে করে শোনাবে। সো এরপরে হচ্ছে এড করতে হবে। এড যখন দেবে তখন ডিউরেশন দেখাবে। আমার এই গানের ডিউরেশন থেকে এটি ছোট যে কারণে এই অংশটি গ্যাপ থাকবে। তাই আমি চাইলে অন্য ছোট একটি পোরশন অথবা এই অপশনটি আমি না দিয়ে এই গানের পরিবর্তে আমি অন্য একটি লং ডিউরেশন এর গান দিলাম। এরপর দেখা গেল সামান্য একটু অংশ আছে। বাকি আমি চাইলে এটি ফিল আপ করতে পারি বা গ্যাপ রাখতে পারি। সো এরপর এই যে সেভ অপশনে ক্লিক করলে
এখানে কনফার্মেশনটি দেখাবে, কনফার্ম চেঞ্জেস। এরপর উইন্ডোটি ক্লোজ করব। সো আমরা এডিট করার পরে আমরা সি ডিটেইলস এ আরেকবার ক্লিক করে দেখলে দেখব যে এখানে টেক অ্যাকশন বাটনটি ডিসেবল, কারণ অলরেডি আমরা কাজটি করেছি। যেমন দেখুন এখানে লিখা আছে দিস ক্লেম ডাজন্ট রেস্ট্রিক্ট ইউর ভিডিও এট দ্য মোমেন্ট। এখন রেস্ট্রিক্ট করা নেই, তবে রিভিউ টিম দেখবে এখানে এই চেঞ্জেসটি, এবং এরপরে আপনি আর কপিরাইট লেখাটি তখন দেখতে পারবেন না, নান লেখা থাকবে। এভাবে আপনি আপনার ভিডিওগুলোর যদি রেস্ট্রিকশন থেকে থাকে, কপিরাইট বা অন্য কোনো রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশনটি আপনি রেস্ট্রিকশনের অংশটুকু রিমুভ করে বা রিপ্লেস করে ভিডিওগুলোকে রেস্ট্রিকশন মুক্ত করতে পারবেন। আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিন যে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, থাকলে সেগুলো রিমুভ করে নিন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে কিংবা আপনার উপকারে আসে, তাহলে রিকোয়েস্ট করব, প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ভিডিওস লাইক দিস। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।